2026 বিধানসভা লড়াইয়ের আগে ধর্মের অস্ত্রের শান 2 বছর পরে আবারও ব্রিগেডে গীতা পাঠ। 23 ডিসেম্বরে লোকসভা ভোটের আগে হয়েছিল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, আর এবার বিধানসভা ভোটের আগে গীতা পাঠ 5 লক্ষ কণ্ঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, ভিন রাজ্য থেকেও বহু সনাতনী যোগ দিয়েছেন অনুষ্ঠানে। वर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीं अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ॐ भद्रं कर्णे विष्णयाम देवा भद्रं पश्येम अक्षयजत्रा स्थिरैरङ्गै तुष्टुवंशस्तनुभिः व्यासेम देवहिता यदायु। ओम स्वस्ति नो इंद्र वृद्धश्रवा स्वस्ति नो पूखा विश्ववेदा स्वस्ति नो इंद्र बृहस्पति स्वस्ति नो बृहस्पति दधातु। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। ओम हेतुकिं प्रेम घन दिव्यमूर्तिम् आचार्य रूपं प्रणवं नमामि। आचार्य रूपं प्रणवं भजामि। आचार्य रूपं प्रणवं स्मरामि। आज इस कलकत्ते के ब्रिगेड परेड ग्राउंड में लक्ष्य कंठ, लक्ष्य नहीं कैक लक्ष्य कंठ गीता पाठ का, श्रीमद् भागवत गीता पाठ का आयोजन किया गया है। संप्रदाय, मथुआ संप्रदाय, प्रेम मंदिर और हजारों मठ मंदिर के और हमारे विश्व हिंदू परिषद के संघ परिवार और भारत सेवाश्रम संघ के कोने कोने और सैकड़ों हिंदू मिलन मंदिर से हमारे साधु संतगण, महात्मागण, भक्तगण आए हैं। मैं उनका नमन करता हूँ, मैं उन्हें प्रणाम करता हूँ, उनसे आशीर्वाद लेना चाहता हूँ। आज के इस पुण्य दिन पर, आज के इस पवित्र पावन अवसर पर श्रीमद् भगवत गीता घर घर में पाठ हो। हमें हजारों वर्ष की गुलामी ने, हजारों वर्ष की गुलामी से हमारे धर्म को भुला दिया गया था, हमारे संस्कृति को नष्ट कर दिया गया था। हमारे देखो निर्वाचনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতা পাঠ হিন্দুদের প্রোগ্রাম, রাজনীতির মধ্যে থাকবে। গীতা তো শাশ্বত। আমরা কালকে দেখতে পেয়েছি এবং যেটা চলেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে
হিন্দু ভোটদেরকে ভাগ করার চক্রান্ত এবং মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে। আর যেটা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ফ্যানাটিক শক্তিকে, সাম্প্রদায়িক শক্তিকে বরাবর তাকে তোল্লা দিয়েছে, তোল্লা দিয়ে এইভাবে উপরে তুলেছে। না 21-এর ভোটেও পড়েছিল। 21-এর ভোটে তো ভোট কারা দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সিংহভাগ হিন্দু ভোট দেয়নি। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না, জানে যে জবাই করবে। 3 বছর ধরে গীতা পাঠ হচ্ছে, 26 নয়। আপনাদের দৃষ্টি 26-এ, আমাদের দৃষ্টি হিন্দু সমাজে একতা আর ধর্ম জাগরণের। সে তো আসুক, ভাগাভাগি হোক। আপনারা তো গাছে কাঁঠাল খুব তেল মেরে বসে আছেন। গতবারেও আইএসএফ বলে একটা দল হয়েছিল, তার অস্তিত্ব ভারতবর্ষে বাংলায় কোথাও দেখলেন? ওই রকম হয়ে গেল। এবারেও উনি করছেন। ভাগবাঁটোয়ারা কম হলে এইসব সমস্যা হয়। অমলিন রয়েছে গীতা, তার এখনো তার ভাষ্য রয়েছে। সেই শ্রীমদ্ ভগবদ গীতা আজ আমাকে পথ দেখাচ্ছে সৎপথে নিয়ে যাওয়ার জন্য, সৎচিন্তা ভাবনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই গীতার যে কোনো সম্প্রদায়ের মানুষ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো মতাবলম্বী, যে কোনো জীবিকা এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার ভোটের আগে হাওয়া তুলছে, এ তো কোনোদিন সফল হতে পারবে না। কারণ মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ রয়েছে। গীতা জয়ন্তী বারবার হোক, গীতা পাঠ বারবার হোক, এবং লক্ষ লক্ষ, আজকে 4 লক্ষ হচ্ছে, কালকে 4 কোটি হবে। যত এরকম করবে তত মানুষ একত্রিত হবে। দেখুন, এটা আগেও হয়েছে। আমরা যে এটা প্রত্যেক হওয়া দরকার আছে। আমাদের যে শিকড়, আমাদের যে রুট রয়েছে, আমরা যেন সেটাকে ভুলতে না পারি। রাজ্য রাজনীতিতেও তাও ধর্মযুদ্ধ হচ্ছে। ধর্মযুদ্ধের থেকে আমার মনে হয় তার থেকে অনেক বেশি দরকার ছিল কালকে মুর্শিদাবাদের মতো জায়গায় যদি তারা কোনো স্কুল করতো, কলেজ করতো, কোনো হসপিটাল করতো, সেটা না করে সুড়সুড়ি দেওয়ার জন্য, তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে বাবরি মসজিদের হাওয়াকে উঠিয়ে দেওয়া হচ্ছে। এইটুকু বলতে পারি, ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদের কখনো রিপিট হবে না। আমরা এই মুহূর্তে শুনছি এক এক করে বিজেপি নেতৃত্ব তারা এসে পৌঁছচ্ছেন, তাদের বক্তব্য। যেমন লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম, কিছুক্ষণ আগে দিলীপ ঘোষের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি। আর এই মুহূর্তে প্রচুর মানুষ এই মুহূর্তে ব্রিগেডের মাঠে রয়েছেন, তারা অপেক্ষায় রয়েছেন আজকের এই ঐতিহাসিক মুহূর্তের জন্য। यही शिक्षा गीता की शिक्षा है। ये देखिए, ये श्रीमद् भगवद गीता आज क्या गीता के श्रीमद् भगवद गीता के जो ये आवाह में आज हमारे प्रधानमंत्री जी माननीय श्री नरेंद्र मोदी जी ने जो रशिया के प्रेसिडेंट आए हैं पुतिन जी को एक श्रीमद् भगवद गीता प्रेजेंट किया है। कितने बड़े आनंद की बात है। भारत की आत्मा है गीता। और जो हमारे रूस के प्रेसिडेंट आए हैं उनसे किया गया है, यूक्रेन में 2 साल का युद्ध चल रहा है, कि शांति के लिए एकमात्र यही गीता ही आपको। ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ব্রিগেড থেকে। যে ছবিটা দেখতে পাচ্ছেন, সাধু সন্তরা শুধুমাত্র আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নয়, অন্যান্য রাজ্য থেকেও কিন্তু সাধু সন্তরা এসেছেন, সনাতনীরা এই মুহূর্তে ব্রিগেডে। আর এক কথায় যদি একদম টপ শট ছবিটা আসছে, একদম এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিগেড প্রায় কানায় কানায় পূর্ণ, মানে অনেকটা জায়গা দেখা যাচ্ছে।
লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্র পল, দিলীপ ঘোষ তারা এসে উপস্থিত হয়েছেন। আসার কথা রয়েছে সুকান্ত শ্রমিকের, এবং শুনবো কি বলছেন। বলা হচ্ছে বিতর্কিত বাবরি মসজিদ এই রাজ্যে করা হবে। আজকের দিনে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, হিন্দু সম্প্রদায় এবং বাকিদের কি বার্তা দেবেন? সমস্ত মানুষ যদি ধর্মের পথে চলে, ধার্মিক হয় তো খুব ভালো কথা। তো নিজের নিজের ধর্ম পালন করুন, ধর্মের প্রাদুর্ভাব হোক, তাহলে অনাচার, দুরাচার, ভ্রষ্টাচার বন্ধ হবে। কিন্তু যদি রাজনীতি হয় তখনই সমস্যা। 26-এর নির্বাচনের আগে গীতা পাঠ গতকাল আমরা 3 বছর ধরে গীতা পাঠ আছে, 26 নয়। আপনাদের দৃষ্টি 26-এ, আমাদের দৃষ্টি হিন্দু সমাজে একতা আর ধর্ম জাগরণের। দিলীপদা, আপনাদের দৃষ্টি নেই 26-এর নির্বাচন? না, সে তো বাইরে আছে, এখানে নেই। রাজনৈতিক আপনাদের সব ঘেটে, আপনাদের সমস্যা হচ্ছে সব মমতা ব্যানার্জি স্টাইল, খালি ইলেকশন 5 বছর। আমরা তো প্রতি বছর ইলেকশন করি, জিতি আর ধর্মকর্ম করি। সংখ্যালঘু ভোট যদি ভাগাভাগি হয়, ডিভিডেন্ডটা কোন শিবির পাবে? সে তো আসুক, ভাগাভাগি হোক। আপনারা তো গাছে কাঁঠাল গোপে তেল মেরে বসে আছেন। নিজেই বলছেন দিলীপদা যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় গতবারেও আইএসএফ বলেটের দল হয়েছিল, তার অস্তিত্ব ভারতবর্ষে বাংলায় কোথাও দেখলেন? ওই রকম হয়ে গেল। এবারেও উনি করছেন। ভাগবাঁটোয়ারা কম হলে এইসব সমস্যা হয়, বাকি সব তেলে কি বলে আম আর দুধ এক হয়ে যাবে, আঁটি বাইরেই থাকবে। ওইসব রাজনীতি হচ্ছে, কোনো ব্যাপার না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। চলুন। আমরা শুনছিলাম দিলীপ ঘোষের বক্তব্য, এবং আজকের এই 5 লক্ষে গীতা পাঠের সঙ্গে তিনি সামনের বিধানসভা নির্বাচনকে একেবারেই গুলিয়ে ফেলতে চাইছেন না। তিনি বলছেন এটা আগেও হয়েছে, আগে 1 লক্ষ আর এবার 5 লক্ষ, পরবর্তীতে সংখ্যা আরো বাড়বে। তবে ঔরঙ্গজেব যদি আসে তো শিবাজিকেও তো তৈরি থাকতে হবে, নাহলে শিবাজি যদি তৈরি না থাকে তাহলে তো মন্দির রক্ষা পাবে না, গোমাতা রক্ষা পাবে না, হিন্দু ধর্মশাস্ত্র, হিন্দু মহিলাকেও রক্ষা পাবে না। বারবার একটা কথা বলা হচ্ছে, পৃথিবীতে যখন অধর্মের বারবারান্ত হয় তখন ভগবান দূত হিসেবে আসেন। গীতা পাঠের আজকের কর্মসূচি, আজকে রাজনৈতিক প্রেক্ষাপট, গোটা পশ্চিমবঙ্গে যা চলছে, সবটাই কি আপনার মনে হয় যে এরপরে সত্যি কেউ দূত হিসেবে আসবে? দেখুন, প্রথম কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যুগে যুগে আসব, কিন্তু কলিকালে বলা হয় সংঘ শক্তি কলি যুগে, অর্থাৎ কলিযুগে সংগঠনই শক্তি, কোনো ব্যক্তি এসে এখানে উদ্ধার করবে না। সুকান্ত মজুমদারের বক্তব্য। ইতিমধ্যেই এসে পৌঁছেছেন সুকান্ত মজুমদার, ইতিমধ্যে আমরা দেখলাম দিলীপ ঘোষ পৌঁছেছেন, বিজেপি নেতৃত্ব এক এক করে আসছেন। আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। একেবারে 3টি মঞ্চ, তার মধ্যে মূল মঞ্চে ভিভিআইপিদের। रामायण अगर माँ जानकी का अपहरण नहीं हुआ होता तो शायद रामचरितमानस की रचना और रावण का वध नहीं हुआ होता, और द्रौपदी का अपमान महाभारत की रचना का कारण बना। और उस महाभारत के एक अंश युद्ध के क्षेत्र में खड़े होकर के भगवान श्री कृष्ण ने अर्जुन को मोह से विमुक्त करने के लिए और धर्म युद्ध के लिए प्रेरणा दी, युद्ध का आह्वान किया। आज हम कोलकाता में पवित्र मां भागीरथी के तट पर इस ब्रिगेड ग्राउंड के मैदान से पश्चिम बंगाल के भक्तों को धर्म की रक्षा के लिए लक्ष कंठों से एक साथ तीनों मंचों पर उपस्थित धर्माचार्यों के सानिध्य में गीता पाठ हो, और यह गीता पाठ बंगाल के धार्मिक मुक्ति का कारण बने। इन्हीं आशा और अपेक्षा के साथ पूज्य श्री संतों के चरणों में सादर प्रणाम करते हुए इस लक्ष्य कंठ गीता पाठ की सफलता की शुभकामनाएं अखिल भारतीय संत समिति की ओर से व्यक्त करता हूं। नारायण श्री हरि। এবারে ব্রিগেডের আমাদের রিপোর্টাররা রয়েছেন, সেখান থেকে ছবিটা দেখাবেন। শর্মিষ্ঠা এই মুহূর্তে রয়েছেন। শর্মিষ্ঠা শোনা যাচ্ছে?
একদম লিমা, আমি শুনতে পাচ্ছি, কারণ এখানে একটুখানি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সেই কারণে নেটওয়ার্ক ইস্যুতে আমি প্রত্যেকের কথা মানে সবসময় আমি তোমার প্রশ্ন শুনতে পাচ্ছি না। তবে এই মুহূর্তে না আমি ইতিমধ্যে ভিভিআইপিরা প্রায় প্রত্যেকেই চলে এসেছেন। যে সমস্ত রাজনীতিবিদদের আসার কথা ছিল, দিলীপ ঘোষ তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন, লকেট চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছে গিয়েছেন, জ্যোতির্ময় সিং পাহাতো তিনি এসে পৌঁছে গিয়েছেন, এবং ভিভিআইপিরা মূলত এই গেট দিয়েই ঢুকছে। এবং আমি যদি বলি, আমরা প্রত্যেকে এখানে অপেক্ষা করছেন, যারা এখানে রয়েছেন সনাতন সংসদ সংস্কৃতির যারা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে এখানে অপেক্ষা করছেন কখন বাগেশ্বর স্বামী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আসবেন তার জন্য। এবং কিছুক্ষণ আগে কাটিয়ার বাবা তিনি এসে প্রবেশ করেছেন। বুঝতেই পারছো যে এই জায়গাটা মূলত ভিআইপি এবং ভিভিআইপিদের জায়গা, সেই জায়গা থেকে তারা আসতে শুরু করে দিয়েছেন। 11টা হচ্ছে মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত 11টা। সেই 11টার সময় মঞ্চে প্রত্যেকের আসার কথা, এবং সেই 11টাতেই এই 5 লক্ষ কণ্ঠে তাদের যে আসল মন্ত্রোচ্চারণ, সেই মন্ত্রোচ্চারণ হবে। তাই ভিভিআইপি গেটগুলোতে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখান দিয়ে মূলত না কোনো কারণে যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়েছে, যেটা শর্মিষ্ঠা বললো কোনোভাবে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। অবশ্যই আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে ছবিটাও দেখাচ্ছি। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে যেমন রয়েছেন সুপ্রিয়, রয়েছেন সুমন। 3টি মঞ্চ করা হয়েছে, তার মধ্যে একটি মূল মঞ্চ এবং আরও 2টি মঞ্চ তার সঙ্গে রয়েছে। ভিভিআইপিদের জন্য একটা কড়া নিরাপত্তা রয়েছে, বাড়তি নিরাপত্তা রয়েছে, যেটা সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম। আমাদের রাজ্য তো বটেই, তা আমরা দেখতে পাচ্ছি যে ছবিগুলো, যেগুলো আমাদের রিপোর্টারদের মাধ্যমে অন্যান্য রাজ্য থেকেও কিন্তু সাধু সন্তরা আসতে শুরু করছেন এবং ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আজকে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গীতা পাঠ।